বিশ্বের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের আনাগোনা সবসময় লেগেই থাকে। তবে এমন কিছু জায়গা রয়েছে যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। চাইলেও যেতে পারেন না নারীরা, অথচ পর্যটন স্থান হিসেবে এসব জায়গা বেশ জনপ্রিয়। এর মধ্যে অন্যতম ভারতের কার্তিকে মন্দির। রাজস্থানের পুষ্করে সনাতন ধর্মাবলম্বীরা কার্তিককে ব্রহ্মচারী রূপে পূজা করে, যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। কথিত আছে, কোনো নারী যদি ভুল করেও মন্দিরে প্রবেশ করে তাহলে তিনি ভগবানের অভিশাপ পায়। এই ভয়ে কোনো নারী মন্দিরের ভেতরে যান না। এই তালিকায় আছে ইরানি স্পোর্টস স্টেডিয়াম। ইরানের ক্রীড়া স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ। ১৯৭৯ সালের বিপ্লবের পর সেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করার কারণ খুবই অদ্ভুত। ইরান সরকার মনে করে পুরুষদের শর্ট প্যান্ট পরা অবস্থায় খেলা দেখা উচিত নয় নারীদের। এছাড়া পুরুষরা খেলা চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহার করে, সেক্ষেত্রে নারীদের সেখানে উপস্থিত থাকা ঠিক না। ইউরোপের দেশ গ্রিসের মাউন্ট এথোসও আছে নিষিদ্ধের তালিকায়। গ্রিসের মাউন্ট এথোস জায়গাটি যেমন সুন্দর তেমনি অদ্ভুত। ১০০০ বছরেরও বেশি সময় ধরে সেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ আছে। এখানে শুধু ১০০ জন অর্থোডক্স, ১০০ নন অর্থোডক্স পুরুষের প্রবেশে অনুমতি আছে। সেখানে বসবাসরত সাধুদের মতে নারীদের আগমনে তাদের জ্ঞান যাত্রার পথ ধীর হয়ে যায়। জাপানের ওকিনোশিমা দ্বীপেও নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বলা হয় ওকিনোশিমা একটি পবিত্র জাপানি দ্বীপ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। শিন্তো ঐতিহ্যের কারণে এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। নারীদের প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় আছে আমেরিকার একটি গলফ ক্লাবও। বার্নিং ট্রি নামের ক্লাবটি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গলফ ক্লাব। এই স্থানটি কোনো ধর্মীয় বিপ্লবের জন্য নয়, শুধু শখের জন্য করা হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, এখানে শুধু পুরুষদের অনুমতি দেয়া হয়। যেহেতু এই ক্লাব খুবই বিখ্যাত, এমনকি প্রেসিডেন্ট ও বিচারকরাও সেখানে গলফ খেলতে যান, তাই সেখানে নারীদের যাওয়া নিষিদ্ধ। ভারতের কেরালায় শবরীমালা নামক একটি মন্দির আছে, যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। এ নিয়ে আলোচনাও হয়েছে। এখানে নারীদের প্রবেশ নিয়েও বহুবার বিতর্ক হয়েছে। ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এর প্রধান কারণ হিসেবে দাবি করা হয় মন্দিরের প্রধান দেবতা ব্রহ্মচারী। সানজিদা রহমান, প্রবাস খবর।